হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমেই তোমরা লেখাটা এনজয় করো। লেখায় যত মনোযোগ দিবে লেখা তত ভালো হবে। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে দেখবে 5 থেকে 6 দিনেই লেখার চেঞ্জ চলে আসবে। আর যাদের লেখা খারাপ তারা লেখা সুন্দর করতে সেভাবে কখনো চেষ্টাই করেনি, কিংবা যদিও চেষ্টা করে 2-4 দিন করে রেখে দিয়েছে। আজকে আমি হাতের লেখা সুন্দর করতে 3টা টিপস শেয়ার করব। এই 3টা টিপস ফলো করলে তোমাদের হাতের লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। টিপস নাম্বার 1, রেগুলার ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করা। তোমরা যখন রেগুলার ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করবে তখন তোমাদের টাইমিংটা ঠিক হবে, এর সাথে সাথে লেখাটাও সুন্দর হয়ে যাবে। তোমরা যখন পরীক্ষার হলে ঘড়ি ধরে লিখবে তখন তোমরা জোরে কিংবা ধীরে লিখলেও তোমরা প্রতিটা প্রশ্নের জন্য টাইমিংটা মেনটেন করতে পারবে, সেই সাথে তোমাদের লেখাটাও সুন্দর হয়ে যাবে অটোমেটিক। স্টেপস 2, লেখা প্র্যাকটিস করার জন্য রোল টানা খাতা বেছে নেবে। যেগুলো খাতায় রোল টানা আছে সেগুলো খাতায় লিখবে, দেখবে লেখা অটোমেটিক সোজা হয়ে যাবে। এছাড়াও লেখার মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা অটোমেটিক হয়ে যাবে। পরবর্তীতে অন্য যে কোনো খাতায় লিখতে গেলে তোমাদের লেখার কোনো বিন্দু মাত্র সমস্যা হবে না। যেমন দেখো, আমি লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা আমার নাম নাদিয়া খাতুন, তোমার নাম কি। প্রতিটা লেখার মাঝেই দেখো আমি মিনিমাম একটা গ্যাপ রেখেছি। আমার পরে সোনার লেখার মাঝে একটা গ্যাপ, সেম আমি প্রতিটা ওয়ার্ডের মাঝে একটা গ্যাপ রেখেছি, যার কারণে লেখা অটোমেটিক সুন্দর দেখাচ্ছে। এছাড়াও আমি লাইনের মাঝে একটা গ্যাপ রেখেছি। এটা তখনই সম্ভব হবে যখন তুমি রোল টানা খাতায় প্র্যাকটিস করবে। আর যখন তোমার লেখাটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, লেখাটা ছোট বড় কিংবা খুব ছোট কিংবা খুব বড় দেখাবে না, একদম ওয়ার্ডগুলো সমান দেখাবে, তখন এক্সামিনাররাও তোমার খাতা দেখে অটোমেটিক মার্ক দিয়ে দিবে। কারণ খাতায় লেখা সুন্দর থাকলে কিংবা লেখার ওয়ার্ডগুলো সমান থাকলে লেখা সুন্দর দেখা যায়, তখন এক্সামিনারদেরও বুঝতে সমস্যা হয় না, সহজেই নাম্বার পাওয়া যায়। স্টেপস 3, গায়ে গায়ে না লেখা। এখানে দেখো আমি প্রত্যেকটা লেখায় বা প্রত্যেকটা ওয়ার্ড আমি মিনিমাম ডিস্টেন্স রেখে লিখেছি, মানে একটা করে ওয়ার্ড লেখার পরে আমি কিছুটা গ্যাপ রেখেছি। আর এই গ্যাপ রাখার কারণে আমার লেখাগুলো একদম গায়ে গায়ে হয়নি, এবং এই গ্যাপটা রাখার কারণে আমি প্রথম যে ওয়ার্ডটা লিখেছি পরের ওয়ার্ডটা আমি সমানভাবে লেখার চেষ্টা করেছি। যখন এটা গায়ে গায়ে হয়ে যাবে লেখাটা জোগাখিচুড়ি হয়ে যাবে। আর যখন আমি লেখার মাঝখানে গ্যাপ রাখবো, গায়ে গায়ে না লিখবো, তখন লেখাটা আপনা আপনি সুন্দর হয়ে যাবে। তো আজকের এই 3টা টিপস যদি ফলো করো আর প্রতিনিয়ত প্র্যাকটিস করো তাহলে তোমার লেখা আপনা আপনি ঠিক হয়ে যাবে। জাস্ট 5 থেকে 6 দিনে তোমার লেখায় অটোমেটিক চেঞ্জ চলে আসবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং এমনই আরও ভিডিও পাইতে কমেন্ট করো।